জলবায়ুর খামখেয়ালি এল নিনো আবহাওয়া ব্যবস্থার প্রভাবে আগামী বছরের শেষ নাগাদ প্রায় ৫ কোটি মানুষ চরম খাদ্য সংকটে পড়তে পারে। আফ্রিকার কিছু অংশে বছরের পর বছর ধরে চলা মারাত্মক খরা ইতিমধ্যেই সেখানকার জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। পাশাপাশি ইরানের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের উপর নতুন করে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই ৪৫টি দেশে ২২.৫ কোটি মানুষ বিপজ্জনক মাত্রার তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। নতুন করে আরও অতিরিক্ত ১/৫ বেশি মানুষ এই ক্ষুধার তালিকায় যুক্ত হওয়ার আশঙ্কাজনক পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। যদিও এই আবহাওয়া ব্যবস্থাটি অনুমানের চেয়ে কিছুটা দুর্বল, তবুও তা অনেক দেশের অর্থনীতির উপর চরম প্রভাব ফেলবে। এই প্রাকৃতিক বিপর্যয়ে মধ্য ও দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চল এবং দক্ষিণ আফ্রিকা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের ফলে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এই আবহাওয়ার চক্রটি প্রতি কয়েক বছর পর পর পুরো বিশ্বের বৃষ্টিপাতের স্বাভাবিক গতিপথ বদলে দেয়। গত 7টি দশকের ইতিহাসে এবারের এল নিনো সবচেয়ে শক্তিশালী রূপ নিতে যাচ্ছে বলে সতর্ক করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। চলতি বছর অথবা আগামী বছর বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পেয়ে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছরে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বেসরকারি পূর্বাভাসদাতারা ইতিমধ্যে আসন্ন এই আবহাওয়ার প্রভাবে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এই গভীর সংকট সম্পর্কে প্রথমবারের মতো একটি আনুষ্ঠানিক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। সংস্থাটি চরম এই প্রতিকূল আবহাওয়ার ক্ষতি কাটিয়ে উঠতে আগাম সতর্কবার্তা ও ত্রাণ তৎপরতা জোরদার করার পরিকল্পনা নিয়েছে। এই জীবন রক্ষাকারী কার্যক্রম ও ত্রাণ সংক্রান্ত জরুরি প্রচেষ্টা পরিচালনার জন্য সংস্থাটি অন্তত $8 কোটি বাজেট ধরেছে। সময়মতো পদক্ষেপ না নিলে এই খাদ্য সংকট বিশ্বজুড়ে বহু কোটি সাধারণ মানুষের বেঁচে থাকাকে চরম হুমকির মুখে ফেলবে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।